আজকের গল্প রামু কাকার আড্ডা। এই যে তোমরা সবাই বসে আছো, আমি একটা কথা জিজ্ঞেস করি। তোমরা কি কখনো ভেবেছো কিছু আড্ডা থাকে যেগুলো ডাক দিয়ে ডাকে, মানে মানুষ না গেলেও যেন আড্ডাটা মানুষকে টেনে নেয়? আমাদের গ্রামে একটা জায়গা ছিল, নাম রামু কাকার আড্ডা। এখন অবশ্য কেউ যায় না, কিন্তু এক সময় এই আড্ডাটা ছিল গ্রামের প্রাণ। আমি তখন বছর 15 ছেলে। এই গল্পটা আমি নিজের চোখে দেখা না, কিন্তু যাদের মুখে শুনেছি তাদের চোখের ভাষা আজও ভুলতে পারি না। গ্রামের উত্তর মাথায় পুরনো বটগাছটার নিচে একটা ছোট টিনের চালের দোকান ছিল। দোকান মানে ঠিক দোকান না, চা, বিড়ি, গুড়, বিস্কুট আর দু একটা কেরোসিনের বোতল। দোকানের মালিক রামু কাকা। রামু কাকা মানুষটা কেমন ছিল জানো? খুব কম কথা বলতো, কিন্তু তার চোখ দুটো অদ্ভুত রকমের স্থির। লোকজন বলতো রামু কাকা নাকি অনেক কিছু জানে, কিন্তু বলে না। প্রতিদিন সন্ধ্যা নামলেই গ্রামের 5-6 জন লোক ওখানে জমতো। নামগুলো আজও মনে আছে: গিরিশ কাকু, মদন কাকা, হরিপদ জ্যাঠা, নীলু মিস্ত্রি। আর মাঝে মাঝে আমার বাবা চা খেত, বিড়ি টানতো, আর গল্প চলতো। ফসল, বৃষ্টি, বাজার, আর একটু রাত বাড়লেই ভূতের কথা। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো? রামু কাকার আড্ডায় বসে কেউ কখনো জোরে হাসতো না। হাসি যেন গলার ভেতর আটকে যেত। একদিন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, রামু কাকা এখন চুপচাপ কেন? বাবা এক মুহূর্ত চুপ করে থেকে বলেছিল, সব মানুষ কথা বলে না রে, কেউ কেউ শুধু শোনে। সেই রাতেই প্রথম ঘটনা। সেদিন ছিল অমাবস্যা। আকাশে মেঘ, বাতাস থমথমে। রাত 9টা নাগাদ হঠাৎ করে নীলু মিস্ত্রি উঠে দাঁড়িয়ে বলল, আমি আর বসবো না, আজ কেমন লাগছে। কেউ কিছু বলার আগেই সে চলে গেল, কিন্তু আড্ডা ভাঙলো না। ঠিক তখনই রামু কাকা প্রথমবার নিজে থেকে কথা বলল। গলা খুব নিচু করে বলল, আজ একটু দেরি করো, আজ আড্ডা ভাঙলে ভালো হবে না। সবাই চুপ করে রইল কথাটা শুনে। বাবা পরে বলেছিল, ওই কথাটা শুনে নাকি সবার গা শিউরে উঠেছিল। রাত বাড়ল, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ দোকানের পেছন দিক থেকে খসখস শব্দ হলো। হরিপদ জ্যাঠা বলল, কি রে, পেছনে কে? রামু কাকা শান্ত গলায় বলল, ওরা এসেছে। এই ওরা কারা? কেউ জিজ্ঞেস করেনি, কারণ সবাই দেখেছে দোকানের মাটির মেঝেতে ভেজা পায়ের ছাপ, একটার পর একটা। কিন্তু বাইরে তখন বৃষ্টি হয়নি। গিরিশ কাকু কাঁপা গলায় বলল, রামু, এসব কি? রামু কাকা বিড়িতে একটা টান দিয়ে বলল, এই আড্ডাটা আমি একা বানাইনি। তারপর ধীরে ধীরে সে গল্পটা বলেছিল। অনেক বছর আগে এই জায়গাটা ছিল একটা শ্মশান ঘাট। গ্রামের পুরনো লোকেরা জানতো, কিন্তু কেউ মুখ খুলতো না। এক রাতে ঝড়ের সময় 5 জন মানুষ এখানে এসে আগুন জ্বালিয়েছিল, কিন্তু ঝড় এত ভয়ানক ছিল যে সব দাহ ঠিক মতো হয়নি। সেই রাতেই 5 জন নিখোঁজ। লোকজন বলতো তাদের আত্মা এখানেই আটকে আছে। আর রামু কাকা, সে ছিল ওই 5 জনের একজন ছেলে। আমি এই দোকানটা বানিয়েছি ওদের জন্য। রামু কাকা বলেছিল, ওরা রাতে আসে, আড্ডায় বসে, চা খায় না, কথা বলে না, শুধু শোনে। তখনই সবাই বুঝতে পারল
আড্ডায় যতজন মানুষ বসে তার চেয়ে একটু বেশি সবসময় খালি থাকে কেন? ঠিক সেই মুহূর্তে একটা ঠান্ডা বাতাস বইল। বাতাসের সঙ্গে সঙ্গে একটা ভাঙা গলা ফিসফিস করে বলল, আজ কেউ কম আছে? মদন কাকা অজ্ঞান হয়ে পড়ে গেল। সেদিন রাতে কেউ আর ফেরেনি আড্ডায় বসে। পরদিন সকালে লোকজন দেখলো রামু কাকার দোকান বন্ধ। দরজার সামনে শুধু লেখা, মাটিতে আঙুল দিয়ে আঁকা শেষ আড্ডা। এরপর থেকে বটগাছটা শুকিয়ে গেল, পাখি বসে না, রাত হলে ওখান দিয়ে কেউ যায় না। কিন্তু গ্রামের কিছু লোক বলে, অমাবস্যার রাতে যদি খুব মন দিয়ে শোনো তাহলে নাকি এখনো শোনা যায় চায়ের কাপ রাখার শব্দ, বিড়ির টান আর কারো ফিসফিস। আজ আড্ডায় বসবি? আমি এই গল্পটা বললাম, কিন্তু বিশ্বাস না করলেও এটা একটা সত্য ঘটনা। মনে রেখো, কিছু জায়গা থাকে যেখানে মানুষ যায় না, কিন্তু আড্ডা এখনো বসে।